গত আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি পৌঁছে গিয়েছিলাম দীঘার মোহনায়, আর এই মোহনায় এসে দারুণ এক্সপিরিয়েন্স করার পর আমরা এখন চলে যাচ্ছি ওল্ড দীঘা। A few moments later. এখন আমরা যাব ওল্ড দীঘা, আর মোহনাকে এদিকে পিছনে ফেলে চলে যাচ্ছি আমরা সামনের দিকে। তো চলো, প্রায় সন্ধ্যা হয়ে এসছে, অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ। নেমে গেলাম এখন টোটো থেকে, আর এখন ওল্ড দীঘাতে আছি। আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে পড়ছে বিশ্ব বাংলা যে পার্ক, সেই পার্কের দিকে এখন যাবো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো টোটোকে এখন বিদায় জানিয়ে দিই, তারপর পার্কে এন্ট্রি করছি। এই হলো চিলড্রেন পার্কের গেট। তো চলো এখন ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে। আর এটা কিন্তু ওই বিচের পাশেই, ঠিক আছে। এই যে গেট দিয়ে এখন আমরা ঢুকে যাচ্ছি। এই যে পুরো এটা হচ্ছে পার্ক। তো চলো পার্কে এখন প্রবেশ করে গেছি। আর মানে সমুদ্রের পাশে তো আলাদা একটা ঠান্ডা ঠান্ডা বাতাস, ঠিক আছে, গায়ে লাগছে বিশাল আরাম। তো চলো, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, বিভিন্ন লাইটিংয়ের কাজ রয়েছে, এমনকি এখানেও রয়েছে বাচ্চাদের যে গাড়ি যেগুলো ছিল, ছোটো ছোটো 4 চাকা গাড়িগুলো, সেই গাড়ির এখানে রয়েছে। আর অনেক বাচ্চারা সব এখানে খেলছে দেখতে পাচ্ছ। চারিদিকটাতে পুরো একদম ভিউটা জাস্ট দেখো। ওই দিকটা হচ্ছে সমুদ্র। তো চলো এখানে কিছুটা টাইম কাটাবো। দারুণ লাগছে সত্যি কথা বলতে। ফার্স্ট টাইম আসছি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। সেরা। এখন এই চিলড্রেন পার্কের থেকে যে সমুদ্রের কাছে, মানে সমুদ্রের পাড়ে এখন বসে আছি। আর ওই যে দেখতে পাচ্ছ বড় বড় ঢেউ আসছে, ঠিক আছে। এখান থেকে আবছা হয়ে গেছে পুরো বড় বড় ঢেউ, দেখো ওই দেখো ভিউটা দেখো জাস্ট। তো এখানে অনেক মানুষ বসে আছে, এই যে সিমেন্টের যে এগুলো করা হয়েছে এখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ, পরের পর লাইন দিয়ে। দারুণ দারুণ বসে আছি এখানে। এখন এখানে কিছুটা টাইম এখন কাটাবো। ওই যে দেখতে পাচ্ছ পিছন থেকে সমুদ্র। তো কিছুটা টাইম এখানে কাটিয়ে তারপর আবার আমরা চলে যাব ঠিক যে লেখাটা আছে আই লাভ দীঘা, সেই স্ট্যাচুটার কাছে চলে যাব। তো এখন বেশ সুন্দর লাগছে এখানে, ঠান্ডা ঠান্ডা সমুদ্রের বাতাস আসছে। আর এই যে পিছন দিকে বেশ গান চলছে, আর পার্কের এরকম লাইটের এমবিএন্স আলাদাই মজা, আলাদাই। এখানে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, মানে এই যে পার্কটা অ্যাকচুয়ালি এটা আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আর কি এটা হয়েছে। তো মানে অসাধারণ একটা থিম এখানে ফুটিয়ে তুলেছে। এখন এখানে বসে একটু ওয়েট করে নিচ্ছি, এক বন্ধুর আসার কথা আছে। তো ও এসছে, দূর থেকে এসেছে, আর মানে সামনে থেকে কোনোদিন দেখা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে আমাকে ডিরেকশন পাঠিয়েছে, এই যে বাওয়ালবাজ গৌরব। আর একদম কাছাকাছি আমরা আছি। এই যে এই বিচ দিয়ে হাঁটার পথে এখানে দেখতে পাচ্ছ পুরো একদম দু সাইডে, রাস্তার দু সাইডে পুরো একদম দোকানদানি বসে গেছে, আর বিভিন্ন ধরনের জিনিসপত্র সেল হচ্ছে। এই যে শাখা থেকে শুরু করে শঙ্খ, শাক, সমস্ত কিছু এখানে সেল হচ্ছে পুরো লাইন দিয়ে একদম শেষ পর্যন্ত। তো এই যে বাজারটা তোমরা এখানে দেখছো, এই বাজারটা হচ্ছে ওল্ড দীঘা। পুরো দেখতে পাচ্ছ পর পর পুরো একদম দোকানদানি বসে গেছে। আর ভিড়টা জাস্ট দেখো এখানে। সন্ধ্যেবেলায় এটাই হচ্ছে মানে আরামের জায়গা, মজার জায়গা, ঠিক আছে। ভিড়টা জাস্ট দেখো। এখন ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আই লাভ দীঘা যে স্ট্যাচুটা, সেটার কাছে। আর রাত্রেবেলায় কত সুন্দর লাগছে তোমরা দেখো। এই যে পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, সামনাসামনি কোনোদিন দেখা হয়নি, ঠিক আছে। আর এই হলো বন্ধুর বউ। কেমন আছো? ভালো আছি। আর কিরকম লাগছে বলো?
খুব ভালো লাগছে দেখা হয়ে। ঠিক আছে, আজকে তো বেরিয়ে যাবে বলছে নাকি? আজকে আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, কবে কবে এসছো? আমি কালকে এসেছি সকালে। কালকে। ঠিক আছে, ফ্যামিলি আরও এসছে না? মা বাবা এসছে, আমরা বাস ছেড়েছিলাম। ঠিক আছে, চলো ভালো থেকো। সামনাসামনি কতদিন তো দেখা হয়নি, আজকে দেখা হলো, অনেকদিন থেকে কথাবার্তা হয়। এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো বিশ্ব বাংলা যে পার্ক আছে, সেই পার্কের মেন গেট। আর ঠিক ওই জায়গায় একটা ডিসপ্লে করা হয়েছে। ঠিক আছে, তো চলো এই পার্ক দিয়ে এখন উঠে যাব। আর এই পার্কের ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি যে স্ট্যাচুটা আই লাভ দীঘা, সেই স্ট্যাচুটা আছে। আর এখানেও বিভিন্ন মানুষের ভিড় দেখতে পাচ্ছ, সবাই ছবি টবি তুলছে। আর এই যে বিশ্ব বাংলা লোগোটা, অ্যাকচুয়ালি এইটার নাম ধরেই আর কি এই পার্কটার নাম হয়েছে বিশ্ব বাংলা পার্ক। এই যে এখানে পুরো একদম সবাই ছবি নিচ্ছে, জাস্ট ভিড়টা দেখো। আর এই উপর থেকে পুরো এলাকাটার ভিউটা দেখো কত সুন্দর লাগছে। রাত্রেবেলায় আলাদাই লাগে, আলাদাই। ঠিক আছে, মানে এই লাইটের আলোয় এমবিয়েন্সটা আরো মানে আলাদা রকম ফুটিয়ে তোলে। এই সমুদ্রের ধারে যে দোকানদানিগুলো দেখাচ্ছিলাম, যে মার্কেটটা, ওটা জাস্ট টেলার ছিল। ঠিক আছে, এখন আমার পিছন দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে আসল মুভি। মানে ওল্ড দীঘাটাও ভাই প্রচুর দোকান রয়েছে, প্রচুর। দেখো চারিদিকটাতে প্রচুর দোকান আছে, পুরো বাজারটা অনেকটাই বড়। আর বিভিন্ন রকমের জিনিসপত্র ভাই A to Z এখানে পাওয়া যাচ্ছে। এই মার্কেটের মাঝেই রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের দোকানগুলো। এই যে দেখতে পাচ্ছ, চিংড়ির থেকে শুরু করে সমস্ত রকম মাছগুলো সব রয়েছে এখানে। এই যে 1 hour later. অনেকটা ঘোরাফেরা করার পর এখন টাইম হয়ে গেছে প্রায় 8:30টার মতো। আর এখন চলে এসেছি রাতের খাবারটা খেয়ে নিতে। এই যে দেখতে পাচ্ছ মোমো কিং দোকানটা, এই মোমো কিং দোকানে এখন খাবো। তো আমরা এখন অর্ডার করেছি রুমালি রুটি আর এগ তড়কা। তো আপাতত রাতের খাবারটা এখানেই কমপ্লিট করে রুমে চলে যাব। এই যে চলে এসছে আমাদের এগ তড়কা, সাথে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর এখানে রুমালি রুটি 2টা করে নিয়ে নিয়েছি। চলো আপাতত এগুলো একটু খাওয়া যাক। গুড মর্নিং সকলকে। কালকে খাওয়া দাওয়া করে আর ভিডিও করা হয়নি। আজকে সকালে উঠে সানরাইজ দেখবো বলে, মানে এই ভিডিওটার মধ্যেই সানরাইজটা তোমাদের দেখাবো বলে। এখন টাইম হয়ে গেছে 8:42। তো ব্যাপারটা হয়ে গেছে, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। মানে আজকে ভোর থেকে এখানে লাগাতার বৃষ্টি পড়েই চলেছে। চলো তোমাদের দেখাচ্ছি মানে মেন রোডের অবস্থাটা কি হয়ে আছে। এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি, সেই জন্য বেরোতেও পাচ্ছি না। এই হলো বাইরের পরিবেশ আমাদের লজ থেকে। দেখছো বৃষ্টি হচ্ছে। পুরো মেঘলা আকাশ। ভাই এই জাস্ট মেঘ ক্লিয়ার হয়েছে, তাও পুরোপুরি ভাবে হয়নি। দেখতে পাচ্ছ গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু এখনো হয়ে যাচ্ছে। তো কি করব, এখন তো বেরোতেই পাচ্ছি না। এখন প্রায় 10টা বেজে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, টাটা।